হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে এক্সেল, স্প্রেডশিট, এমএস ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য এক্সেলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে আপনারা একটা শীট দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাকে কি করতে হবে, টোটাল ওয়ার্কিং ডে এবং ডেলি স্যালারির সাথে গুণ করে আপনার টোটাল স্যালারি বের করতে হবে কিভাবে, তার প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা না মিস করেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং রেগুলার ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হলো, যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে এখানে আপনি এই টোটাল ওয়ার্কিং ডে মানে মাসে যে ওয়ার্কিং ডে থাকে সেই মাসের ওয়ার্কিং ডে দিয়ে এখানে ডেলি মানে পার ডে যে স্যালারি দেওয়া আছে, তো এটাকে আপনি মাল্টিপ্লাই করবেন মানে গুণ করবেন। এই গুণটা আপনি করবেন, তো আপনি ফর্মুলা ছাড়া কিভাবে করবেন সেই প্রশ্নটাই আপনাকে করা হয়েছে। দেখেন এখানে লেখে দেওয়া হয়েছে যে আপনি টোটাল স্যালারি বের করবেন, কিন্তু আপনাকে এখানে শর্ত প্রযোজ্য, আপনি কোনো ফর্মুলা ইউজ করতে পারবেন না। তো অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারে না বা অনেকেই পারে না। তো বন্ধুরা, আপনাদেরকে এই প্রসিজিংটাই আমি আজকে দেখাবো। তো প্রথমত আপনাকে কি করতে হবে, টোটাল ওয়ার্কিং ডের এটাকে পুরো ডাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই টোটাল স্যালারিটাকে মানে যতগুলো ডাটা আছে এখানে পুরো ডাটাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কিবোর্ড থেকে অল্টার ES প্রেস করবেন, তারপরে একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পরে এখান থেকে দেখেন মাল্টিপ্লাই, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ওকে দিবেন। দেখেন ম্যাজিক, আপনার টোটাল স্যালারি বের হয়ে আসছে উইদাউট ফর্মুলা ছাড়া। তো দেখুন বন্ধুরা, আপনাদের টোটাল স্যালারি বের হয়ে আসছে। তো প্রশ্নটা এরকমই ছিল, কারণ এরকম জটিল প্রশ্ন আপনাদের ইন্টারভিউ হয়েই থাকে। তো এটাকে আপনি সাধারণত নর্মালি আমরা যেভাবে করে থাকি, এটাকে কন্ট্রোল জেড দিলাম। মনে করেন আপনি এখান থেকে টোটাল স্যালারি বের করবেন, এটার সাথে আপনি এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, গুণ করে দিতে পারেন। এই যে গুণ করে দিলে দেখেন কিন্তু আপনার টোটাল স্যালারি বের হয়ে আসছে। আপনি এখান থেকে পরেরটা নিচে কন্ট্রোল ডি দিয়ে দেন, আপনার টোটাল স্যালারিগুলি চলে আসবে। এভাবে আপনি করতে পারেন, কিন্তু এটা আপনার ইন্টারভিউর প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল আপনি কিভাবে ফর্মুলা ছাড়া বা গুণ করা ছাড়া আপনি শর্টকাটে করতে পারেন। তো আশা করি বন্ধুরা, আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ ট্রিক্সটি বোঝাতে পেরেছি। আপনাদের যদি আমার ভিডিওর এই সাবজেক্টটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। ভিডিওটিকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে।